আসসালামাইকুম দর্শক, আমাদের একটা ছাদের সেন্টারিং এবং শাটারিং রিমুভ করা হয়েছে। অর্থাৎ আমাদের এই ছাদটা ঢালাইয়ের পরে এর ম্যাচিউরিটি পিরিয়ড পার হয়েছে। এর যে কিউরিং পিরিয়ড ছিল 28 দিন, সে 28 দিন পার হওয়ার পরে আমরা এর সেন্টারিং এবং শাটারিং খোলা শুরু করেছি এবং এটার পরবর্তী কার্যক্রমের দিকে অগ্রসর হব এই উদ্দেশ্য। তো এখানে কিছু কথা বলা দরকার যে আসলে আমাদের দেশের যেই মিস্ত্রিরা আছে এদের আসলে ওইভাবে তেমন কোনো প্রফেশনাল ট্রেনিং না থাকার কারণে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে হেল্পার সে কিছুদিন কাজ করার পরেই যখন সে মোটামুটি কর্নি ধরতে পারে, ইট গাঁথতে পারে, প্লাস্টার করতে পারে, সে নিজেকে একজন মিস্ত্রি দাবি করে এবং সেই হারে সে অ্যাজ এ মিস্ত্রি হিসেবে কাজ করা শুরু করে দেয়। তো যার ফলশ্রুতিতে কি হয় যে অনেক সময় যে প্লেন শিট খোলার পরে কখনো কখনো মানে প্লেন শিটের কালার এবং এই যে ছাদের যে সারফেস বের হয় এই কালার দুইটার ভিতরে খুব একটা পার্থক্য বোঝা যায় না। যার জন্য হয় কি যে ছাদের সাথে প্লেন শিট লেগে থাকে এবং সেটা নর্মাল দৃষ্টিতে বোঝাই যায় না যে এখানে আসলে প্লেন শিট লেগে আছে। তো আমাদের সেই মহামান্য মিস্ত্রিরা করেন কি, সেই প্লেন শিটের উপরে প্লাস্টার করে চলে যান। যে একটা কোথাও দেখা যাচ্ছে একটা প্যানেলের ভিতরে 8-10টা প্লেন শিট ছিল, সবগুলো প্লেন শিট রিমুভ করা হয়েছে, বাই মিস্টেক সে খেয়াল করে না একটা প্লেন শিট থেকে গেছে এবং সেটা বোঝাই যাচ্ছে না যে আসলে ওখানে প্লেন শিট আছে। তো সে সেইটাকে মানে না বুঝতে পারে কী কারণে। এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হলো কি যে কোনো আরসিসি সারফেসই যখন আমরা প্লাস্টার করতে যাব অবশ্যই সেটাকে 100% চিপিং করে নিতে হবে এবং চিপিংয়ের কিছু স্ট্যান্ডার্ড রুলস আছে যে অ্যাটলিস্ট প্রতি ইঞ্চি পরে একটা চিপিংয়ের কোপ থাকতে হয়। তো যাই হোক, আমাদের আসলে নর্মালি মিস্ত্রিদের ভিতরে চিপিংয়ের সেই 1 ইঞ্চি পরপর চিপিংয়ের প্র্যাকটিসটা খুবই কম। যাই হোক, মোটামুটি করে আর কি। কিন্তু কখনো কখনো দেখা যায় যে ইঞ্জিনিয়ার সুপারভাইজার সাইটে না থাকলে মিস্ত্রিরা সেই চিপিংটাকে অমিট করতে চেষ্টা করে, ফাঁকি জুগিয়ে দিতে চেষ্টা করে। তো যখন সে ফাঁকি দিতে চেষ্টা করে তখনই এই প্লেন শিটটি সে আসলে এইভাবে ধরতে পারে না। তো সেই প্লেন শিটের উপরেই দেখা যাচ্ছে যে প্লাস্টার করে দিচ্ছে। বাস্তবিক পক্ষে আমি এরকম ঘটনা দেখেছি, সেই অভিজ্ঞতার আলোকে বলতেছি। তো যাই হোক, তো আমাদের সেই গুরুত্বপূর্ণ এইটা খোলার পরে গুরুত্বপূর্ণ কাজ হলো এই যে বিমের শাটারিং করার সময় যে পলিথিন ব্যবহার করা হয়েছিল এই পলিথিনটাকে সম্পূর্ণরূপে রিমুভ করতে হবে। কোনো এক টুকরো পলিথিনও যাতে এখানে না থাকে, কারণ যদি আপনি পলিথিনের উপরে প্লাস্টার করেন সেই প্লাস্টারটা কখনোই টিকবে না, কারণ আপনার সেই আরসিসি সারফেসের সাথে এই পলিথিনটা একটা একটা অপ্রতিরোধ্য লেয়ার তৈরি করবে, যার ফলে একটা সময় প্লাস্টারটা ওখান থেকে খুলে পড়ে যাবে। তো আমাদের এই যে সেন্টারিং শাটারিং রিমুভ করার পরে আমাদের প্রথম কাজ হলো ভালো করে চেক করে দেখতে হবে যে আমাদের কোথাও প্লেন শিট আছে কিনা, কারণ আস্ত প্লেন শিট না হলেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোটো ছোটো ফাঁকা বন্ধ করার জন্য টুকরো প্লেন শিট ব্যবহার করা হয়। সেই টুকরো প্লেন শিটগুলো ছাদে এভাবে থেকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই বিমের এই যে পলিথিনগুলো লাগানো আছে সমস্ত পলিথিনগুলোকে রিমুভ করতে হবে, প্লেন শিটগুলোকে রিমুভ করতে হবে। এগুলো রিমুভ যখন 100% হয়ে যাবে, এরপরে যখন সিলিং প্লাস্টারের জন্য মাচা দিবে, মাচা দেওয়ার পরে প্রথম কাজ হলো সেখানে প্রপারলি চিপিং করতে হবে। চিপিং করার পরে এরপরে সেটাকে পানি দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ চিপিং করার ফলে এখানে দেখা যায় যে কোপানোর ফলে কিছু আলগা বালি এইটার উপরে লেগে থাকে। সেই আলগা বালিটা যদি এটা থাকে তখন সেটা হলো গিয়ে সেটার উপরে প্লাস্টার করলে প্লাস্টারটা টেকসই হবে না। তো এই চিপিং করার ফলে যে সারফেসটা নোংরা হবে সেই সারফেসটাকে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে এরপরে হলো আমাদের যে প্লাস্টারের জন্য পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপ ফলো করতে হবে। সুতরাং আমাদের যে প্রথম যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে, সেন্টারিং খোলার পরে পলিথিন পরিষ্কার করে প্লেন শিট সব সরানো হয়েছে কিনা সেগুলো দেখে চিপিং এনশিওর করে পানি দিয়ে তারপরে আমাদের প্লাস্টার কার্যক্রমের দিকে অগ্রসর হতে হবে। অন্যথায় কিন্তু আপনার এই প্লাস্টারটা দীর্ঘস্থায়ী হবে না। একটা নির্দিষ্ট সময় পরে, সেটা হতে পারে 2, 4, 5, 6 মাস বা 1 বছর পরে আপনার এই প্লাস্টারটা কিন্তু অবশ্যই খুলে যাবে। সুতরাং আপনার একটা কাজ করার পরে যদি সেই প্লাস্টারটা খুলে পড়ে যায় তখন কিন্তু আপনার দেখা যায় প্লাস্টার করার পরে আপনি সেখানে রং করবেন, তারপরে প্লাস্টার যদি খুলে পড়ে যায় সেটা রিপেয়ার করা কিন্তু যথেষ্ট ঝামেলা এবং ব্যয় সাপেক্ষ হয়ে দাঁড়াবে। সুতরাং আপনাকে অবশ্যই এইটার প্রতিকার বা প্রিভেনশন কী আছে সেটা আগে চিন্তা করতে হবে। আগে চিন্তা করে সেই অনুযায়ী ব্যবস্থা নিলে আপনার প্লাস্টার দীর্ঘস্থায়ী হবে এবং এখানে অতিরিক্ত কোনো খরচ আপনার করতে হবে না। তো আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।